ভগবান শ্রীকৃষ্ণ কেন তার মস্তকে ময়ূরের পালক ধারণ করেন? এর পিছনের কাহিনীটি ক্রেতা যুগের সঙ্গে যুক্ত। লোকমান্যতা অনুসারে একবার বনবাসে থাকাকালীন মা সীতার খুবই পিপাসা পায়। রামচন্দ্র দূর দূরান্ত পর্যন্ত খুঁজেও জলের সন্ধান করতে পারেননি। চারিদিকে শুধু জঙ্গলই জঙ্গল ছিল। এরপর রামচন্দ্র মাতা প্রকৃতির শরণাপন্ন হন আর প্রার্থনা করেন, হে দেবী, আশেপাশে যেখানে জল আছে সেখানে পৌঁছানোর মার্গদর্শন করুন। তখন সেখানে একটি ময়ূর আসে। ময়ূরটি রামচন্দ্রকে বলে, জল পাশেই আছে, কিন্তু আপনি পথভ্রষ্ট হতে পারেন। আপনি আমাকে লক্ষ্য করে আসুন। পথে আমি আমার একটি একটি করে পালক ফেলতে ফেলতে যাব। বলা হয় ময়ূরের পালক একটি বিশেষ ঋতুতেই পড়ে, কিন্তু যদি ময়ূর জবরদস্তি করে তার পালক অন্য ঋতুতে ঝরে ফেলে তবে তার মৃত্যু হয়ে যায়। রামচন্দ্রকে রাস্তা দেখানো ময়ূরটির পরিণতিও তাই হয়েছিল। জলাশয়ের কাছে পৌঁছতেই ময়ূরটির মৃত্যু হয়ে যায়। রামচন্দ্র ময়ূরটিকে কথা দিয়েছিলেন, তুমি আমার উপকার করতে যেভাবে নিজের প্রাণ ত্যাগ করলে, আমার পরবর্তী অবতারের মস্তকে সর্বদা তোমার এই পালক স্থান পাবে। ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করুন। রাধে রাধে।